গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোল স্যার। আজকে আমি আসবো ইংলিশ ভার্সনে যারা আসো এসএসসি 2026-এ দিবা তারা এমসিকিউ, অর্থাৎ অলরেডি তোমাদের বইয়ের সবাই এসএসসি 2026-এ যারা আসো তোমাদের এমসিকিউ সবার অলরেডি বই সব সিলেবাস অনুযায়ী সব শেষ, বাট এমসিকিউতে তোমাদের একটু প্রবলেম আছে। তো তোমাদের এই শর্ট আউট করার জন্য আমি সোল স্যার তোমাদের সাথেই থাকবো। তো দেখো আমি অলরেডি বোর্ডে 5টা চ্যাপ্টার 2 থেকে অর্থাৎ পলিনোমিয়াল ও অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকে আমি তোমাদেরকে এমসিকিউ দেখাবো, তারই ধারাবাহিকতায় দেখো আমি 5টা অলরেডি বোর্ডে লিখে ফেলছি। তো আমাদের দেখো বোর্ডে কি দেওয়া আছে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য লিডিং কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল? লিডিং কোএফিসিয়েন্ট আর প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট ইজ এ সেম ওয়ার্ড। তাহলে কোএফিসিয়েন্ট আমরা যদি বাংলাতে এটাকে ধরি সহগ, লিডিং মানে মুখ্য সহগ। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল আর কোএফিসিয়েন্ট, এটাও সেই মুখ্য সহগ। অর্থাৎ আমরা লিডিং কোএফিসিয়েন্ট আর প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট যদি বের করতে চাই, ফার্স্ট টাইম আমাদেরকে যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেখানে আমাদেরকে খেয়াল করতে হবে যদি সেটা ওয়ান ভেরিয়েবল হয়, ওয়ান ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যেটা আছে, যে টার্মসটা আছে সেটা আমরা খুঁজবো। দেখো তো 12x স্কোয়ার মাইনাস 15x কিউ মাইনাস 3x টু দি পাওয়ার 4, অর্থাৎ আমি যদি এই এক্সপ্রেশনে যাই এখানে হাইয়েস্ট পাওয়ার হলো x টু দি পাওয়ার 4। তাহলে এই x টু দি পাওয়ার 4 এর সাথে যে নাম্বারটা ইনক্লুড থাকবে সেটাকে আমরা বলবো লিডিং কোএফিসিয়েন্ট অর প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখতেও এখানে আমাদের x টু দি পাওয়ার 4 এর সাথে কি ইনক্লুড আছে? -3। তাহলে আমরা এটার অ্যান্সার দিয়ে দেবো লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে -3। লিডিং কোএফিসিয়েন্ট কত স্যার? -3। তদ্রূপ আমাদের দেখো সেম একটা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল p of x to the power 4 2 minus 3x minus mx স্কোয়ার। এই ম্যাথটাতে আমাদের এক্সপ্রেশনটাকে আগে ফার্স্ট টাইম ক্লিয়ার করতে হবে। তো দেখো এটা আমাদের যেহেতু মাল্টিপ্লাই আছে, আমি যদি মাল্টিপ্লাই করি, দেখো 2x to the power 4 minus 6x to the power 5 minus mx to the power 6। তো এখানে দেখো আমাদের হাইয়েস্ট পাওয়ার কোন ভেরিয়েবলে আছে? x to the power 6, অর্থাৎ x টু দি পাওয়ার 6 এর সাথে যেটা ইনক্লুড থাকবে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট, অর্থাৎ এখানকার প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট হচ্ছে -m। তো দেখো ধারাবাহিকভাবে আমাদের 1 আর 5 সেম কোশ্চেন। তেমনই আমি যদি এখন 2 নম্বরে যাই, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল? ডিগ্রি, মাই ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রি বলতে আমাদের যেটি ওয়ান ভেরিয়েবল থাকে তার হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা বলি ডিগ্রি। বাট যদি 2টা ভেরিয়েবল অর্থাৎ 3টা ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো এখানে আমাদের x আছে, এখানে y আছে, অর্থাৎ x এর পাওয়ার 4, y এর পাওয়ার 6, এবং এই পলিনোমিয়ালটা হচ্ছে আমাদের 2 ভেরিয়েবলের। তাহলে 2 ভেরিয়েবলের যদি হতে হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানকার দেখো x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, অর্থাৎ x আর y এটাকে আমরা হোমোজেনিয়াস ভেরিয়েবল ধরে নেব, অর্থাৎ সেম ভেরিয়েবল। তা সেম ভেরিয়েবল হলে তার পাওয়ারটাকে আমরা কি করব? অ্যাডিশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে x এর পাওয়ার 4, এখানে y এর পাওয়ার 4, x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, তাহলে এটার ডিগ্রি আমরা প্লাস করে দেবো। দেখো ডিগ্রি হলো 4 + 4, লাইক দ্যাট 8। এভাবে আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারি। নাম্বার 3 বলছে হোয়াট ইজ দ্য সামেশন? হোয়াট ইজ দ্য সামেশন অফ কনস্ট্যান্ট টার্মস? তার মানে কোনো পলিনোমিয়াল দেয়া থাকলে তার কনস্ট্যান্ট টার্মটা কি? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে এক্স ফ্রি থাকতে হবে, অর্থাৎ ভেরিয়েবল ফ্রি থাকতে হবে। তো দেখো তো আমাদের এখানে আমরা যদি ভেরিয়েবল ফ্রি চাই, দেখো তো এক্স নাই কোনটাতে? -5। অনেকে আমরা ভুল করে এখানে +5 অর্থাৎ শুধুমাত্র 5 দিই, কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ টোটালি দিতে হবে। তাহলে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -5। আর বলছে লিডিং কোএফিসিয়েন্ট। তো লিডিং কোএফিসিয়েন্ট নিয়ে আমি আগে আলোচনা করছি। দেখো লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে x টু দি পাওয়ার 7, এইটার সাথে ইনক্লুড আছে 15। তাহলে আমরা এটাকে যদি সামেশন করে দিই -5 + 14, তাহলে এটার অ্যান্সার কত আসলো? 9, অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে 9। তোমরা এমসিকিউতে তোমাদের যে যে অ্যান্সারগুলো থাকবে তোমরা ওখান থেকে তোমাদের চয়েসটা করে নিও। তো দেখো আমাদের নাম্বার 4 কি বলছে? pxyz। দেখো এখানে থার্ড ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল দেওয়া আছে, বাট ইকুয়েশনটা হলো এটা। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p? 1 - 1 2, 1 - 1 2। এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখো x এর ভ্যালু 1, রিসপেক্টিভলি আমি বলবো x1, y - 1, z হলো 2। তো এই ধরনের ইকুয়েশনে যদি আমি সরাসরি এর ভ্যালুটা বসাই দিই, দেখো -1 কিউ প্লাস -1 কিউ প্লাস 1 কিউ প্লাস 3 1 - 1 ইন্টু 2। তো এখান থেকে দেখো 1 - 1 প্লাস 1 -6, তার মানে আমাদের এখানে আসে -7 + 2, লাইক দ্যাট। এটার অ্যান্সার হলো 5।
এভাবে আমরা পর্যায়ক্রমে আরও কয়েকটা দেখাবো, দেখো তোমরা আমার সাথেই থাকো। পরবর্তী দেখো 6, 7, 8, 9, 10, 11, 12 অলরেডি বোর্ডে লিখছি। তো এই 6, 7, 8 আমাদের ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ। নাও আমরা 6 নাম্বার কোশ্চেন দেখো, বলছে ইফ 2x minus 3 divided by x minus 1 equal to a by x b by এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এই পার্শিয়াল ফ্র্যাকশন এই ধরনের যদি থাকে, খুব ইজি একটা ব্যাপার। দেখো পার্শিয়াল ফ্র্যাকশনের যে ফ্যাক্টরগুলো আছে আমি সেটাকে আলাদা আলাদা করে ডিভাইড করছি। নাও a by x প্লাস b by x minus 1, এই টাইপের ম্যাথগুলো আমি কি করব? দেখো ফার্স্ট টাইমে আমাদের এখানে দুইটা ফ্যাক্টর লিখছি x আর x minus 1, তো ফ্যাক্টর মানেই হলো তার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের এখানে দেখো x ইকুয়াল টু 0, আমি যদি x ইকুয়াল টু মানে যেখান থেকে আমি x এর ভ্যালুটা 0 পাচ্ছি ওইটা বাদে আমি যদি বাকিটাতে বসাই তাহলে তার রেজাল্ট কি আসে? তো দেখো আমি যদি x এর ভ্যালু 0 বাকিটাতে বসাই, উপরে আসছে -3, নিচে আসছে -1, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে আমরা এখানে বলতে পারি এ হলো 3। নাও আমাদের যদি b রাখি, দেখো b এর ফ্যাক্টরটা কি? x minus 1, অর্থাৎ এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি 1। তা যেখান থেকে আমি 1টা পাচ্ছি ওইটা বাদে আমি বাকিটাতে যদি বসাই তাহলে দেখো 2 into 1 minus 3, অর্থাৎ 2 minus 3 হলো উপরে -1, নিচে আমাদের 1, তার মানে আমার এখানে আসছে তোমার -1/1, অর্থাৎ b এর ভ্যালু হচ্ছে আমাদের -1। এভাবে আমরা a b অর্থাৎ যে কোনো ফ্র্যাকশন যদি দেয়া থাকে তাদের পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে বের করতে হয় আমরা এভাবে বের করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের 7 নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য পলিনোমিয়াল? পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালের অনেকগুলো ডেফিনেশন আছে, আমাদের জানতে হবে পলিনোমিয়ালে ভেরিয়েবল যেটা থাকবে সেই ভেরিয়েবলের যে পাওয়ার অর্থাৎ ডাইমেনশন, এই ডাইমেনশন অলওয়েজ আমাদের কি হতে হবে? নন নেগেটিভ, অর্থাৎ আমাদের পজিটিভ ইন্টিজার হতে হবে। নন নেগেটিভ ইন্টিজার যেটাকে আমরা বলি, অর্থাৎ 0 থেকে যত পজিটিভ ইন্টিজার আছে সবগুলো। কখনো কোনো ফ্র্যাকশন বা নেগেটিভ যদি ডাইমেনশন হয়, অর্থাৎ পাওয়ার যদি নেগেটিভ অর তোমার ফ্র্যাকশন টাইপের হয়, তাহলে আমরা তার এটা বলবো না যে সেটা পলিনোমিয়াল। তা আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য পলিনোমিয়াল? এখানে আমাদের 4টা এক্সাম্পল দেওয়া আছে। দেখো 6/x, অর্থাৎ এখানে x এর ডাইমেনশন হচ্ছে -1, ইটস নট এ পলিনোমিয়াল। সেকেন্ডটাতে দেখো √x প্লাস y, এখানে x এর পাওয়ার হচ্ছে হাফ। সো আমি বলে দিয়েছি পলিনোমিয়ালে কখনো ডাইমেনশন নেগেটিভ অর ফ্র্যাকশন হবে না। তো আমাদের এখানে দেখো এটাও আমাদের পলিনোমিয়াল না। এটা দেখো এখানে ডিনোমিনেটর আর নিউমেরেটরের আমাদের উপরে দেখো 2 আছে, নিচে আছে 3, অর্থাৎ আমি যদি এটাকে এখান থেকে x স্কোয়ার কমন নিয়ে নিই আর ফার্স্ট টাইম এখান থেকে x কিউ কমন নিয়ে নিই, কাটাকাটি করলে কি আসে? 1/x, অর্থাৎ এটার ডাইমেনশন হচ্ছে -1, এটার ডাইমেনশন হচ্ছে -1। এটাও দেখো আমাদের নেগেটিভ একটা ভ্যালু চলে আসছে, সো এটাও আমাদের পলিনোমিয়াল হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের এখানে x/5, অর্থাৎ এখানে x এর পাওয়ার হলো 1 আর 1 হচ্ছে পজিটিভ ইন্টিজার, সো আমরা এটাকে পলিনোমিয়াল বলবো। তাহলে এটার অ্যান্সার কত? x/5। এভাবে যদি আমরা নাম্বার 8-এ যাই, দেখো হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল? জিরো ইজ দ্য পলিনোমিয়াল হোয়েন, কখন? 0 into x to the power 1, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি। বাট জিরো, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল? এই জিরো পলিনোমিয়ালে আমরা সবাই মুখস্থ করে ফেলবো, এটা হলো আনডিফাইন্ড, তার মানে এটা অসংজ্ঞায়িত। জিরোর উপরে যদি আমরা কোনো পলিনোমিয়াল দিতে যাই তাহলে সেটা হবে আনডিফাইন্ড। অ্যাজ এ এমসিকিউ মুখস্থ করে ফেলবো। দেখো ইফ দ্য পলিনোমিয়াল f of a এত ইজ ডিভিজিবল বাই a-1, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ b? খুবই ইজি একটা ব্যাপার। দেখো ডিভিজিবল বাই a-1, লাইক দ্যাট আমরা বলতে পারবো a-1 ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল। নাও আমরা যদি এখানে এর ভ্যালুটা 1 পুট আপ করি, এখানে যদি f এর ভ্যালু অর্থাৎ এর ভ্যালু আমি 1 দিই, তাহলে আমাদের এখানে কি আসে? দেখো 2 into 1 কিউব প্লাস 6 into 1 স্কোয়ার মাইনাস 6 into 1 প্লাস b ইকুয়াল 0। যেহেতু ডিভিজিবল তার মানে আমরা বলবো a-1 ইজ দ্য ফ্যাক্টর। আর যখনই ফ্যাক্টর হবে এদের রিমাইন্ডার, অর্থাৎ এই পলিনোমিয়ালের রিমাইন্ডার হচ্ছে 0। তা আমি দেখো টোটালি মানটা পুট আপ করার ফলে আমি এখানে 0 দিয়েছি, তাহলে আমাদের এখানে কি আসছে? 2 প্লাস 6 মাইনাস 6 প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি b এর ভ্যালুটা বের করি তাহলে b ইকুয়াল টু -2। এভাবে আমরা ডিভিজিবল বা যদি বলে ফ্যাক্টর সেক্ষেত্রে আমরা এইভাবে ভ্যালু বসে, টোটাল ভ্যালুটার ভ্যালু হচ্ছে রিমাইন্ডার হলো 0। এভাবে আমরা এখান থেকে যে কোনো ধরনের এক্সপ্রেশনের মান আমরা ভ্যালু বের করতে পারি। তো দেখো আমাদের 10 নম্বর, mx 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস x কিউব প্লাস 7, অর্থাৎ এই পলিনোমিয়ালের আমাদের হায়েস্ট পাওয়ার হচ্ছে 3। in x এর পলিনোমিয়ালের হায়েস্ট পাওয়ার হচ্ছে 2।
হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এম বাই এক্স এন বাই এক্স। তো এরকম যদি আমাদের তোমার ডিভিশন আকারে থাকে তাহলে আমাদের ডাইমেনশনের যে ব্যাপারটা থাকে, ডাইমেনশন হচ্ছে আমরা এমসিকিউ আকারে নিয়ে নিতে পারি। দেখো ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন অফ পাওয়ার অফ এম এক্স, পাওয়ার অফ এম এক্স মাইনাস পাওয়ার অফ এন এক্স। যদি মাল্টিপ্লাই থাকতো তাহলে এখানে প্লাস ইউজ হতো। তাহলে এখানে দেখো এম এক্সের পাওয়ার কত 3 মাইনাস এন এক্সের পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এটার ডাইমেনশন হচ্ছে 1। অর্থাৎ এই ধরনের ডিভিশন মেথডে আমাদের যদি আমরা বলি ডাইমেনশন কত 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি 11-এ যাই, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এন এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ডিভাইডেড বাই 3x প্লাস 2। এই যে দেখো nx স্কোয়ার প্লাস ইজ ডিভাইডেড বাই 3x প্লাস 2 রিমাইন্ডার চাচ্ছে, লাইক দ্যাট আমি তখন এই ফাংশনটাকে একটা মূল ফাংশন ধরে নেব। নাও এফ অফ এক্স ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 2। যখনই ডিভাইডেড বা ফ্যাক্টর বলবে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমি বের করি, দেখো -2/3। এখানে আমরা সেই -2/3টা যদি ইউজ করি, দেখো -2/3 তার স্কোয়ার প্লাস 2, 9 কাটা 4 প্লাস 2 লাইক 6। এটা রিমাইন্ডার হবে 6। যদি এটা 0 হতো তাহলে আমরা এটাকে বলবো 3x প্লাস 2 ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল। মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা যদি 12-এ যাই, দেখো ইফ উই ডিভাইডেড এত বাই y মাইনাস 2 দ্বারা যদি আমি এটাকে ডিভাইডেড করি, দ্য রিমাইন্ডার ইজ 14। রিমাইন্ডার যদি 0 হয় দ্যাট ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল, বাট এখানে রিমাইন্ডার দেখো রেসিডিউ আছে অর্থাৎ 14 আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? মাই ডিয়ার স্টুডেন্টস, y মাইনাস 2 যদি আমি এখানে বসাই, 5 × 2 কিউব প্লাস 6 × 2 স্কোয়ার মাইনাস k × 2 প্লাস 8 ইকুয়াল টু, দেখো রিমাইন্ডার 0 হলে ফ্যাক্টর বললে আমরা এখানে 0 দিতাম, বাট এখানে বলছে দ্য রিমাইন্ডার ইজ 14। এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা আসে 40 প্লাস 24 মাইনাস 2k প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি 2k ধরি এখান থেকে আমাদের 0 না 14, এখান থেকে যদি আমি 2k ধরি 64 72 থেকে যদি আমি 14 বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসে 58। নাও ফর k ইকুয়াল টু 58কে 2 দ্বারা ডিভিশন করলে 29। এভাবে আমরা যে কোনো পলিনোমিয়ালকে যদি আমরা কোনো ফ্যাক্টর পলিনোমিয়াল দ্বারা ডিভাইডেড করি এবং তার রিমাইন্ডার থাকে, আমরা তার সবগুলো ভ্যালু এভাবে বের করতে পারি। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।